শুরু থেকে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের বিপক্ষে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সঠিকভাবে পরিচালিত হয় না এসব অভিযান। একই মত ভোক্তা অধিকার সংগঠন ক্যাবেরও। বিশেষজ্ঞরা মনে করেন, মোবাইল কোর্ট নয় বরং নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোয় ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারের কাজ করা উচিত। আশিকিন প্রিন্সের রিপোর্ট। আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে 2009 সালে তৈরি হয় মোবাইল কোর্ট আইন। কিছু অপরাধ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দণ্ড দেওয়ার সীমিত ক্ষমতা দেওয়া হয় এই আদালতকে। আর এই আদালত পরিচালনা করতেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিসংখ্যান বলছে, গেল বছর র্যাবের পরিচালিত মোবাইল কোর্টে মামলা হয় ৩,২৭০টি, থানায় মামলা করা হয় 16টি, এর মধ্যে মামলা নিষ্পত্তি হয় ৩,২56টি। এসব ঘটনায় জরিমানা আদায় করা হয় ৩৯ কোটি টাকার বেশি, আর জেলে পাঠানো হয় ১,৫৮২ জনকে। যদিও শুরু থেকেই এই আদালতের কার্যক্রম নিয়ে বিস্তর অভিযোগ ব্যবসায়ীদের। একটা মাল বেচতে 15 দিন সময় লাগে, দুটো মাল খারাপ পড়ে যেতে পারে, ওই মালটা কোনায় রাখা হয় কেন? যে এই মালটা আমরা মহাজনকে দেখাবো, ভ্রাম্যমাণ আদালত আইসে তো সে ওইটা বুঝলো না। সে আইসে দেখলো যে তোমার এই যে মাল খারাপ, তুমি খারাপ মাল বিক্রি করতেছো, তোমার নামে জরিমানা হইলো। আমি পণ্য আমদানি করে আনি, আমার সম্পূর্ণ নিজস্ব রিস্ক নিয়ে, আমার কস্টিং কত পড়লো এটা সম্পূর্ণ আমার কাছে কিন্তু কস্টিং। আপনি যদি আমার কস্টিং হিসাব করে, এটা সঠিক হবে না কোনো অবস্থাতেই। ব্যবসায়ীদের সঙ্গে একমত ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টাও। তার মতে, এই আদালতের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়া যায় না। মালিকরা তো সেই রাষ্ট্রের শক্তি দখল করে বসে আছে, তাই ব্যবসায়ীরা তো এইসব জায়গায় রাষ্ট্রীয় শক্তি দখল করে এসব করছে। আপনি ভ্রাম্যমাণ আদালতের নিচে যখন নামাবেন, নামিয়ে একটা টুকরিতে নিয়ে ফুটপাতে একজন ছিন্নমন মানুষ এটা ব্যবসা করে খায়, তাকে আপনি তার ব্যবসাটা ধ্বংস করে দিয়ে তাকে উচ্ছেদ করলেন, তাকে উৎখাত করলেন, তার জীবন অনিশ্চিত করে ফেললেন। ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মনে করেন, মোবাইল কোর্টের মাধ্যমে নয় বরং নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারের কাজ করা উচিত। কোনো কর্মকর্তার হয়তো সদিচ্ছা আছে, সে 2-4 জায়গায় গেল, কোনো কর্মকর্তার হয়তো সদিচ্ছা নাই, সে হয়তো অফিস করলো, ভোক্তার কি অবস্থা হচ্ছে সেটা দেখছে না। কিন্তু এই ব্যাপারে সরকারের ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। যদিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি, ভোক্তার অধিকার রক্ষাসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্ট সফলতার সঙ্গে কাজ করেছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু আপনার শতভাগ সফলতা পাওয়া কিন্তু খুব মুশকিল। এই অভিযানের মাধ্যমে বা আইন প্রয়োগের মাধ্যমে আগের চেয়ে যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটাই নিয়ন্ত্রিত। এই ম্যাজিস্ট্রেট বলছেন, এবার রোজাকে সামনে রেখে তাদের পরিকল্পনা ছিল সমন্বিতভাবে মোবাইল কোর্ট পরিচালনার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।